ছেলেটা আইয়ে বাস করতে আমি ভিক্ষা করি বলাইছি। সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর সড়ক অবরোধ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ আটক ৩। বিএনপি আমলের সাথে বর্তমান আমলের বিচার করে ভোটের সিদ্ধান্ত নিন, রাজধানীতে কুড়িল ফ্লাইওভার চালু করে বললেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি, মন্তব্য বিএনপির। এবং ঈদের পর জামাতের ডাকা হরতালে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ঘরমুখো মানুষ, বাসের টিকিট ফেরতের হিড়িক, চাপ বেড়েছে ট্রেনের টিকিটে, ঈদ আনন্দে ভাটা। দেখছিলেন প্রবাসী সময়ের প্রধান শিরোনাম, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। শুরুতেই দুই সহোদর ছাত্র হত্যা প্রসঙ্গ। সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই সহোদরকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রোববার সকালে সিলেট মৌলভীবাজার সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহতদের একজন এবার এইচএসসি পাশ করেছে, অন্যজন ফেঞ্চুগঞ্জ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। শনিবার রাতে সন্ত্রাসীদের হাতে তারা নিহত হয়। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর গ্রামে দিনমজুর ছানু মিয়া মানুষের কাছে ধার দেনা করে নিজের অন্ধকার জীবনকে আলোকিত করতে দুই ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু শুধু স্বপ্নভঙ্গই নয়, সন্ত্রাসীদের হাতে হারিয়েছেন তার দুই সন্তানকেও। তাদের হারিয়ে এখন পাগল প্রায় পুরো পরিবার। উচিত বিচার চাই, ফাঁসি চাই। আমার দুই ছেলে, আমার এই ছেলেটা আইয়ে বাস করতে আমি ভিক্ষা করি বলাইছি। আমার ছেলে একটার পর দুইটা ছেলে কুটু করছে। আমি মারতাম, আমি মারি লাইতাম জানে আমি আর ফাঁসি চাই আমি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ছানু মিয়ার ছেলে শাহিন এইচএসসি পরীক্ষায় পাশ করায় শনিবার রাতে রিকশায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে যাচ্ছিল। এ সময় তার রিকশার সাথে উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল রৌফের ছেলে সোহাগের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রাত 10টার দিকে শাহিনকে ধরে নিয়ে বাজারের একটি দোকানের পেছনে বেঁধে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শাহিনকে রক্ষায় তার বড় ভাই শামীম এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে মুরব্বিয়ানরা আপোষ করে, কিন্তু তাদের মধ্যে এই রেসটা থেকেই গিয়েছিল। মর্মান্তিক এই ঘটনা জানার পর রোববার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের গ্রেপ্তারের দাবিতে সিলেট মৌলভীবাজার মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল 11টার দিকে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মূল আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। His identity or attachment with any political party will matter in no way. We'll bring him to justice. এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রৌফ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, সিলেট। এদিকে চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ে টেন্ডার নিয়ে এক শিশু সহ 2 জন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ সম্পাদক সাইফুল আলম লিমন সহ 4 জন জামিনে মুক্তি পেয়েছেন। ঘটনার 1.5 মাসের মাথায় উচ্চ আদালত থেকে রায় পাওয়ার পর রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের একটি অংশের কয়েকজন নেতাকর্মী তাদের গ্রহণ করে। গত 24শে জুন দুপুরে নগরীর সিআরবি এলাকায় রেলওয়ে টেন্ডার নিয়ে ছাত্রলীগ এবং যুবলীগের বন্দুকযুদ্ধে এক শিশু সহ 2 জন নিহত হয়। ঘটনার পরপরই পুলিশ লিমন সহ ছাত্রলীগ এবং যুবলীগের 59 নেতাকর্মীকে গ্রেপ্তার করে। টেন্ডারবাজির সাথে জড়িত থাকার অভিযোগ ওঠায় লিমনকে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। বিএনপি আমলের সাথে বর্তমান সরকারের আমলের বিচার করে ভোটের সিদ্ধান্ত নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে দেশের 4র্থ ফ্লাইওভার উদ্বোধন করে তিনি বলেন, দুর্নীতি ছিল না বলেই এত কম সময়ের